আজকে সাইড বর্ডার ডিজাইন নিয়ে আসছি রবিন ফাইন আর্টস একাডেমিতে। তো প্রথমত আমরা শুরু করছি, একটা বক্স এঁকে নিয়েছি। দেখো, তোমরা তোমাদের সাইজ মতো, বর্ডারের সাইজ মতো তোমরা সেটা এঁকে নেবে। এঁকে নেওয়ার পরে তোমরা নিজেরা এই ডিজাইনটা শুরু করবে। তো এটা নকশি কাঁথা বর্ডার ডিজাইনও হতে পারে, যে কোনো ডিজাইন হতে পারে। হ্যাঁ, আলপনা ডিজাইনও প্যাটার্নেও করতে পারো তোমরা চাইলে। তো আমি সেই অনুসারে এই নতুন ভিডিওটি তোমাদের জন্য তৈরি করলাম। তো লক্ষ্য করো কিভাবে শুরু করলাম, কারণ সাইড বর্ডারকে কতটুক নিবে সেটা আসলে তোমার কাজের উপর ডিপেন্ড করে যে তুমি কতটুকুর মধ্যে করবে, এবং ওই অনুসারেই বর্ডারটা দিয়ে নিবে। তো আমি মোটামুটি একটা লম্বা বক্স আকারের সাইডের মতো করে আমি এই ডিজাইনটা করছি। এবং ভিতরে কোথাও খালি রাখবো না আমরা, কোথাও না কোথাও ফুলের কলি, তারপরে হচ্ছে কলকার পাতা লতা দিয়ে কিভাবে এটাকে এইটা ডিজাইনের পরে আমরা কালার পেন্সিলে রং করে দেখাবো সহজ শর্টকাট টেকনিকে। তোমরা চাইলে ওয়াটার কালার অথবা আরও অ্যাক্রিলিক কালার, বিভিন্ন পোস্টার কালারে করতে পারো। তো মোটামুটি এ হচ্ছে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমরা সার্কেল, ছোট ছোট হাফ সার্কেল, তারপরে পাতা, এই সমস্ত দিয়ে বিষয়টাকে ফিল আপ করলে পরে ডিজাইনটা অনেক সুন্দর দেখায়। মোটামুটি আমরা কালারটা শুরু করে দিচ্ছি। শুরুতে লাল কালারটা নিয়ে নিলাম, ফুলের পাপড়ির অংশগুলোতে শুধু লাল দিয়ে দিচ্ছি। প্রথমত লালটা আমরা চতুর্দিকে দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে প্রয়োজন। মনে রাখতে হবে আলপনার একই জায়গায় একই রং হয় না, একটু ছড়ানো ছিটানোভাবে তোমরা করবে। তারপরে আমরা হলুদটা দিয়ে নিচ্ছি, যেখানে যেখানে হলুদ দেওয়ার দরকার। একদম ব্যাকগ্রাউন্ডে আমরা হলুদ কালারটা ইউজ করছি। তারপরে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি কলকার অংশে। তোমরা চাইলে এই কালারটা যে পুরো ভরাট করে করতে পারো, অথবা সাইড দিয়ে কিছু অংশ হোয়াইট রেখে দিতে পারো, তাহলে বর্ডারটা